সদর দরজায় প্রতিদিন লেখা থাকে এক একটা অঙ্কের ইকুয়েশন, কি এর মানে আর কেই বা লিখে সেসব জানতে হলে শুনতে থাকুন মহুয়া বণিকের গল্প খুনি। শহরের নামী স্কুলের এক অঙ্কের শিক্ষক রমেশ বাবু, বয়স আন্দাজ ৪৫, থাকেন গড়িয়ায়। এক প্রকার হন হন করে হেঁটে ফিরছেন বাড়ির উদ্দেশ্যে। পরের দিন স্কুলে অঙ্ক পরীক্ষা, তাই অনেক ছাত্রই কোচিনে অনেক রকম অঙ্ক নিয়ে এসে হাজির হয়েছিল। সেগুলো কষতে কষতেই দেরি হয়ে যায়। স্কুলের সবচেয়ে ভালো অঙ্কের মাস্টার তিনি, যেমন তীক্ষ্ণ মাথা তেমনি বাজখাই গলা আর তেমনি বদমেজাজি লোক। অঙ্ক না পারলে ছাত্রদের এমন অপমান করে যে সবচেয়ে সিনিয়র ছেলেগুলোর চোখে জল এসে যায়। শিক্ষক হিসেবে কেউ তাকে খুব একটা পছন্দ না করলেও ভয় এবং ভীতিতে সন্ত্রস্ত হয়ে থাকতো সবাই। তো সেই রমেশবাবু যখন বাড়ি ফিরলেন তখন বাজে প্রায় রাত 10টা। তার স্ত্রী পুত্র কিছুদিনের জন্য ঘুরতে গেছে বাপের বাড়ি, অতএব তিনি এখন একা। তিনি থাকতেন এক অ্যাপার্টমেন্টে। যখন সিঁড়ি বেয়ে উঠে নিজের ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ালেন তখন চমকে গেলেন একটা জিনিস দেখে। দেখলেন সদর দরজায় একটা কাগজ সাঁটানো, আর তাতে বড় বড় লাল কালিতে লেখা 7 বিয়োগ 0 সমান 7। এর মানে কি হতে পারে, আর কি বা এটা লাগিয়ে দিয়ে গেছে? এটা কি কোনো প্রতিবেশীর কাজ? রমেশবাবু ঠিক করলেন পরের দিন সকালেই প্রতিটি প্রতিবেশীকে ধরে ধরে জিজ্ঞেস করবেন এ কার কাজ। প্রচন্ড রেগে গিয়ে কাগজ ছিঁড়ে ডাস্টবিনে ফেলে লক খুলে ঘরে প্রবেশ করলেন। ঘরের লাইট জ্বালিয়ে তিনি আরো আশ্চর্য হলেন। প্রতিটি দেয়ালে একই লেখা লাল কালি দিয়ে। বেডরুম, কিচেনের সব জায়গায় গিয়ে দেখলেন সেখানেও একই জিনিস। শুধু তাই নয়, এমনকি বাথরুমেও পর্যন্ত বাদ পড়েনি। তিনি আরো রেগে গেলেন, কিন্তু একটি জিনিস কিছুতেই আন্দাজ করতে পারলেন না, তালা খুলে কেউ কিভাবে ভিতরে আসতে পারে। তালা তো শুধু তার কাছেই থাকে। কাল সকালে এক হেস্তনেস্ত করেই ছাড়বেন এমনটাই স্থির করলেন। পরদিন সকাল হতেই তিনি অ্যাপার্টমেন্টে তুমুল শোরগোল বাঁধিয়ে দিলেন, কিন্তু সকলেরই একই দাবি, এমন কাজ কেউই করেনি। সিকিউরিটি গার্ডকে অনেক কথা শোনালেন ভদ্রলোক, এমনকি সিসি ক্যামেরা পর্যন্ত কাউকে আসতে বা যেতে দেখা যায়নি রমেশবাবুর ফ্ল্যাটের সামনে। এমন অদ্ভুতুরে কাণ্ড কেউ বাপের জন্মের সঙ্গে। স্কুলে অঙ্ক পরীক্ষা থাকায় আর বেশি ঝামেলা না বাড়িয়ে রওনা হলেন স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে আবার কোচিং পড়িয়ে বাড়ি ফিরতে বেজে গেল রাত 9টা। আজকেও সদর দরজায় এসে থমকে গেলেন তিনি। আজকেও একটা কাগজ সাঁটানো, আর বড় বড় লাল অক্ষরে লেখা 7 বিয়োগ 1 সমান 6। সঙ্গে সঙ্গে হুঙ্কার করে লোক জড়ো করলেন। সবাই দেখে থ। তারপর দরজা খুলে সবাইকে ভিতরে নিয়ে গেলেন। ঠিক আগের দিনের মতোই প্রতিটি দেয়ালে লাগানো একই কাগজ। রমেশবাবু সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বললেন, কাল থেকে তুমি পাহারা দেবে এখানে। আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি এক্সকিউজ। সন্ধে হলেই চলে আসবে এখানে। আমি চেষ্টা করব তাড়াতাড়ি চলে আসার। নিচে আর একজন সিকিউরিটি থাকবে, তাই বেকার অজুহাত আমায় দেবে না, বুঝলে? সিকিউরিটি গার্ড ইতস্তত করলেন, কিন্তু শেষমেশ রাজি হয়ে গেলেন। পরদিন আরো আশ্চর্য এক ঘটনা ঘটল। রমেশবাবু বাড়ি ঢুকতেই সিকিউরিটি গার্ড প্রায় ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে তাকে বললেন, স্যার স্যার এ কোনো মানুষের কাজ নয় স্যার, অসম্ভব। আপনি বিশ্বাস করবেন না স্যার, আমি ঠাই বসেছিলাম দরজার বাইরে, কেউ আসেনি। অথচ কিছুক্ষণ আগে দরজায় চোখ পড়তেই দেখি, ওমা, আজকেও তো একখানা কাগজ ছাঁটানো, আর তাতে বড় বড় করে লাল কালিতে লেখা 7 বিয়োগ 2 সমান সমান 5।
স্যার আপনি নিজে গিয়ে দেখবেন, চলুন। আর বিশ্বাস না হয়তো আপনি আপনি সিসিটিভিতে গিয়ে দেখে আসতে পারেন। রমেশবাবু এক প্রকার উন্মাদ হয়ে গেলেন। সবকিছু দেখার পর আর কোনো ভাষা রইল না তার মুখে। সিদ্ধান্ত নিলেন আর কোথাও যাবেন না বাড়ি ছেড়ে, যতদিন না এই উটকো ঝামেলা মিটছে। ফোন করে খবর দিয়ে দিলেন স্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হবে। পরের দিন যা ঘটল তাতে আর কোনো সন্দেহের অবকাশ থাকলো না যে এর পিছনে কোনো অশরীরী কারো হাত আছে। সারাদিন কোনো সমস্যা করতে হয়নি তাকে। সন্ধ্যেবেলা ঘটল সেই ঘটনা। তিনি টিভিতে IPL ম্যাচ দেখছিলেন। হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তিনি উঠে দেখতে গেলেন, কিন্তু নিমেষের মধ্যে আলো আবার জ্বলে উঠল। আলো জ্বলে উঠতেই তিনি যা দেখলেন তাতে তার শিরদাঁড়া দিয়ে এক হিমেল স্রোত বয়ে গেল। রোজকার মতো আজকেও ঘরের প্রতিটি দেয়ালে বড় বড় লাল কালিতে লেখা 7-3 = 4। এই এক নিমেষের মধ্যে যে কোনো মানুষের পক্ষে কাজ করা সম্ভব না তা বলাই বাহুল্য। তার মনে এখন নানা প্রশ্ন ছটফট করতে লাগলো। এই লেখার মানে কি? এটা কি কোনো হুমকি? কিন্তু কে হুমকি দেবে তাকে, আর কেনই বা দেবে? বাড়ি থেকে পালিয়ে যাবেন, কিন্তু যাবেন কোথায়? তাছাড়া তার স্ত্রী পুত্র ফিরছেন আগামীকাল। একা থাকতে আর হবে না। নিজেকে নানাভাবে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সেই হুমকির কথা মাথা থেকে সরাতে পারলেন না তিনি। ইতিমধ্যে তার স্ত্রী ফোন করে তাকে জানালেন যে ছেলের তুমুল জ্বর এসছে, ফলে বাড়ি ফেরা এই মুহূর্তে সম্ভব নয়। বিপদের আশঙ্কা করে পালিয়ে গেছেন, এই কথা 5 কান হলে আর মান সম্মান বলে কিছু থাকবে না। তাই স্থির করলেন যাই হোক না কেন এখানেই থাকবেন। অসম সাহসী রমেশবাবু এই কদিনে যেন সমস্ত সাহস খুইয়ে বসে আছে। এই 4-5 দিনে তার চেহারার যা দশা হয়েছে তা বর্ণনা করা যায় না। চোখগুলো একেবারে কপুরে ঢুকে গেছে, অনেক রোগা হয়ে গেছে। রাতের পর রাত জেগে থাকায় চোখের তলায় কালি পড়ে গেছে। আর পরের 2 দিনও এইরকমই হুমকি পেয়েছেন তিনি, যেন মনে হচ্ছে কেউ দিন গুনছে। প্রতিদিন একটি করে সংখ্যা কমে আসছে। তাই এই সম্ভাবনাটা একেবারেই অস্বীকার করা যায় না। 1 সপ্তাহ পেরিয়ে গেছে। আজকে হিসেব মতো দেয়ালে লেখা থাকবে 7-7 = 0। রমেশবাবুর মনে প্রশ্ন জাগলো, আচ্ছা, আজকে কি তাহলে কিছু ঘটতে চলেছে? কারণ কাল তো আর কিছুই লেখার থাকবে না। তিনি ভাবলেন আজকের রাতটা অন্য কোথাও কাটাতে পারলে হয়তো বিপদ কেটে যাবে। স্ত্রীকে ফোন করে বললেন, হ্যালো, হ্যাঁ, আজ রাতে আমি আসছি ছেলেকে দেখতে। রাতটা ওখানেই কাটাবো, কাল সকালে চলে আসবো। স্ত্রী ঝাঁঝিয়ে উঠে বললেন, না থাক, ছেলের জ্বর তো আর আজকে আসেনি, 3 দিন আগেই এসছিল। তখন তো একবারও ছেলেকে দেখতে আসনি। এখন আর আসতে হবে না, কারণ ও আগের থেকে অনেক ভালো আছে। যাই হোক, আজ রাতে আমি ওকে নিয়ে বাড়ি ফিরে আসছি। অতএব বাড়ি থেকে বেরোন যাবে না, বাড়িতেই রাত কাটাতে হবে। সন্ধে 7:30। কিছু ঘটার আশঙ্কায় তিনি স্তম্ভিত হয়ে বসে আছেন। আজ টিভি দেখারও মন নেই। হঠাৎ আগের দিনের মতোই লোডশেডিং হয়ে গেল। আবার নিমেষের মধ্যে আলো জ্বলে উঠল। যেমন ভেবেছিলেন তেমনি লেখা সব দেয়ালে
তিনি ধীরে ধীরে দেয়ালগুলোর থেকে এক এক করে কাগজগুলো খুলতে লাগলেন। নিজের শোবার ঘরে ঢুকতেই থম মেরে দাঁড়িয়ে পড়লেন, কারণ তার সামনেই দাঁড়িয়ে বিকাশ। সেই 4 বছর আগে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করা ক্লাস 11-এর বিকাশ। তার মনিবিহীন নিষ্প্রাণ চোখ যেন তাকে গিলতে আসছে। অঙ্কের হিসেবে কোনো ভুল ছিল না তো স্যার? খিলখিল করে হাসতে হাসতে প্রশ্ন করল বিকাশ। রমেশবাবু ভয়ে পালাতে গেলেন সদর দরজা দিয়ে, কিন্তু দরজাটা যেন কোনো অদৃশ্য লোহার বন্ধনে বাঁধা, খোলার জো নেই। বিকাশ ধীরে ধীরে তার স্যারের দিকে এগোতে লাগলো। আজ আজ আমার খুব আনন্দ হচ্ছে জানেন স্যার, এই ভেবে যে জীবনে একটা অঙ্ক তো ঠিকভাবে নামাতে পারলাম। না 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 না, আমি তো আর জীবিত নই, আমি যে মৃত। আর আর আমি আজ কেন মৃত সেই কারণ আর কেউ না জানলেও আপনার তো খুব ভালো করেই জানার কথা স্যার। বিকাশের এই কথা কোনো সত্য রমেশবাবুর কাছে ছিল না। তিনি ধপ করে মাটিতে বসে পড়লেন। বিকাশ বলে চলল, কি স্যার, আপনি আমায় ভয় পান নাকি? এটা তো জানা ছিল না। তা 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 আপনি আমায় ভয় পাচ্ছেন কেন? আমি তো এখনো অব্দি কিছুই করিনি, কিন্তু কিন্তু এবার করব। এই বলে সে ঝাঁপিয়ে পড়ল রমেশবাবুর ওপর। তার সে পৈশাচিক শক্তি রমেশবাবুর শরীরকে মাটির সাথে যেন মিশিয়ে দিল। কেন স্যার, কেন কেন ওভাবে আমাকে অপমান করলেন? সবাই যে অঙ্কে আপনার মতো দক্ষ হতে পারে না, সবার অঙ্কের মাথা দাঁড়ালো হয় না, তা আপনি বুঝতে পারেননি স্যার। কেন কেন ওভাবে লাল কালি দিয়ে আমার কপালে লিখলেন আমি কবে? কেন লিখলেন? কেন লিখে আমাকে পুরো স্কুলে ওভাবে ঘোরালেন? কেন মুরগি বানিয়ে জুনিয়রদের হাসির খোরাক বানালেন আমায়? আপনার নিজের ছেলের সাথেও কি আপনি একই জিনিস করতেন? রমেশবাবু নিঃশ্বাস নিতে পারছিলেন না, দম বন্ধ হয়ে আসছিল। অতি অতি কষ্টে তিনি বললেন, বিকাশ ছেড়ে দাও, ছেড়ে দাও বিকাশ, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও বিকাশ, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও, ছেড়ে দাও বিকাশ, বিকাশ ছেড়ে দাও বিকাশ, ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। বিকাশ তারস্বরে চিৎকার করে উঠল, ভুল? আপনার ওই ভুলের জন্য যে আমার জীবন চলে গেল তা আপনি জানেন না। এক বাবা মা সন্তান হারা হলো, সেটা কার জন্য? আপনি জানেন আমি ইংরেজি খুব মেধাবী ছিলাম, চেয়েছিলাম প্রফেসর হতে, কিন্তু কিন্তু আপনি তো হতে দিলেন না। আপনি জানেন আমি অনেক চেষ্টা করেছিলাম সেই অপমান ভুলে থাকতে, কিন্তু পারিনি। কারণ আপনার সাথে সাথে স্কুলের অন্যরাও আমাকে কেবল কবেট বলে ডাকতো। এই অপমান কত দূর মেনে নেওয়া যায়? আমার বাবা মাকেও পর্যন্ত অপমান করতে ছাড়েননি আপনি। এবার আপনার সসম্মানে নিয়ে যাওয়ার পালা। সেদিন রাত্রে রমেশবাবু স্ত্রী পুত্র বাড়ি ফিরে এসে দেখলেন সদর দরজা হাঁ করে খোলা। ভিতরে ঢুকে এসে তারা আবিষ্কার করলেন রমেশবাবু নিথর দেহ। তার কপালে বড় বড় করে লাল কালিতে লেখা
আমি খুনি।